নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। পাল্টা হামলা ইরানে। ইরান কিন্তু ব্যাপক হামলা চালাচ্ছে। কোথায় কোথায় হামলা চালাচ্ছে সমস্ত কিছু এই ইনফরমেশনটা দেবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেল নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য স্টেপ টু স্টেপ আপডেটটি দেখাচ্ছে। ইরান ও ইসরায়েলের সংঘাত বর্তমান পরিস্থিতির নেপথ্যের কারণ আপনাদের সামনে তুলে ধরব। বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি চরম উত্তপ্ত। বিশেষ করে 2026 সালের মার্চের এই সময় ইরান এবং ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাতের এক ভয়াবহ রূপ নিয়েছে। হামলার প্রেক্ষাপট আপনাদের সামনে তুলে ধরব। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ইসরায়েল ও আমেরিকার যৌথ এক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর প্রকাশ পায়। এই ঘটনাকে কেন্দ্র করেই ইরান তাদের ইতিহাসে অন্যতম বড় পাল্টা হামলার সিদ্ধান্ত নেয়। ইরানের পাল্টা হামলা হয়েছে, যেখানে ইরান তাদের ক্ষেপণাস্ত্র ড্রোনের মাধ্যমে ইসরায়েলের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তু এবং মধ্যপ্রাচ্যের অবস্থিত মার্কিন ঘাঁটিগুলিতে হামলা শুরু করে দিয়েছে। ইসরায়েলের হামলা তেল আবিব ও পশ্চিম জেরুজালেম ইরানি ব্যালিস্টিক মিসাইল সরাসরি আঘাত এনেছে। মার্কিন ও মিত্র লক্ষ্যবস্তু বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, দুবাই এবং কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনগুলো ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ক্ষয়ক্ষতি: ইসরায়েলের রিপোর্ট অনুযায়ী শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা আঘাত এনেছে। সংঘাতের বিস্তার, আঞ্চলিক প্রভাব: এই যুদ্ধ শুধু ইরান ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই। হিজবুল্লাহর ভূমিকা: লেবানন থেকে হিজবুল্লাহ ইসরায়েলের উত্তর সীমান্তে ব্যাপক রকেট হামলা শুরু করেছে। তেলের বাজারে অস্থিরতা হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে ব্যাহত হয়। বিশ্ববাজারে তেলের দাম হু করে বাড়ছে প্রায় $80 কাছাকাছি। মানবিক সংকট: ইরানের দাবি অনুযায়ী আমেরিকা ও ইসরায়েলের হামলা তাদের দেশে এ পর্যন্ত 500 মানুষ নিহত হয়েছেন। ভবিষ্যৎ আশঙ্কা: আন্তর্জাতিক মহলে বিশেষ করে জাতিসংঘ অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানালেও সংঘাত থামার কোনো লক্ষণ নেই। ইসরায়েলের পাল্টা বড় ধরনের হামলা হুঁশিয়ারি দিয়েছে এবং ইরানও তাদের কঠোর প্রতিশোধ জারি রাখার ঘোষণা দিয়েছে। এই সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিচ্ছে। তৃতীয় বিশ্বযুদ্ধ দোরগোড়ায় বিশ্বপ্রান্তে দাঁড়িয়ে আছে। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে চলমান এই সরাসরি সংঘাত নিয়ে অত্যন্ত কঠোর ও সতর্কবার্তা দিয়েছেন। 2026 সালের মার্চের এই পরিস্থিতিতে তার প্রধান বক্তব্যগুলোর নিচে আপনাদের সামনে তুলে ধরব। প্রতিশোধের অঙ্গীকার: ইরানি হামলায় 3 জন মার্কিন সেনা নিহত হয় পর ট্রাম্প ঘোষণা করেছেন যে আমেরিকা এর কঠোর প্রতিশোধ নেবে। তিনি স্পষ্ট করে বলেছেন, যদি ইরান আবার পাল্টা হামলা চালায় তবে আমরা এমন শক্তি দিয়ে আঘাত করব যা আগে কখনো বিশ্ব দেখেনি। অভিযানের লক্ষ্য: ট্রাম্প এই সামরিক অভিযানকে রাইটার্স মিশন, ন্যায়সঙ্গত মিশন হিসেবে অভিহিত করেছেন। তার মধ্যে এর লক্ষ্য হলো ইরানের ক্ষেপণাস্ত্র শিল্প ধ্বংস করা এবং পারমাণবিক অস্ত্রের হুমকি নির্মূল করে মার্কিন জনগণকে রক্ষা করা। সময়সীমা: তিনি ধারণা দিয়েছেন যে এই যুদ্ধ বা অভিযান আরও 4 থেকে 5 সপ্তাহ চলতে পারে। ইরানি জনগণের প্রতি আহ্বান: ট্রাম্প ইরানের সাধারণ মানুষকে তাদের সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এবং ক্ষমতা দখলের সুযোগ নেওয়ার আহ্বান জানিয়েছে। তিনি মার্কিন জনগণকে সতর্ক করেছেন এই সংঘাত শেষ হওয়ার আগে আরও মার্কিন সেনার প্রাণহানি ঘটার সম্ভাবনা রয়েছে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে, অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিও মনে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।